শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। আর ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে জন্ম হলো গঙ্গা। গঙ্গা যেমন পবিত্র সব জায়গায়, অপবিত্র জায়গায় পবিত্র হয়ে যায়, গীতাও কিন্তু ঠিক তাই। অনেকে প্রশ্ন করে গীতা পকেটে রাখবো, বাথরুম যাই, আমরা হোটেলে যাই, বিভিন্ন খাবার খাই, কি করব? উত্তরগুলো এখনই আপনাদের দিয়ে দিচ্ছি। গীতা আপনারা পকেটে রাখবেন, একটা পলিথিন দিয়ে, একটা গার্ডার দিয়ে বেঁধে রাখবেন। ধরুন আপনি রাধাকৃষ্ণের তিলক, রাধাকৃষ্ণের কি বলে লকেট পরেছেন, ওটাকে পরে আপনি পায়খানে যান না? রাধাকৃষ্ণ তো এখানে আছে, আপনারা যাচ্ছেন কেন? তুলসীর মালা নিয়েছেন আপনার, বড় পবিত্র জিনিস, এটাকে নিয়ে আপনারা বাথরুমে যান না? আপনার এটাকে নিয়ে বাথরুমে যাবার দরকার নেই। যদি আপনার মনে খোটকা থাকে, আপনি এটাকে একটা ব্যাগের মধ্যে রাখবেন, হাতে জল নেবেন, তারপর আবার নেবেন। বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে, বাচ্চার ব্যাগে ছোট্ট গীতা একটা ভরে দিন, 5 টাকা 7 টাকা দাম। আমি 100% গ্যারান্টি দিলাম বাচ্চা ফিরে আসবে। আপনি বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, মা কি করছে, ছটফট করছে ঘর থেকে বেরোবার জন্য, বাচ্চা এলো না কেন, বাচ্চা এলো না, আপনার কোনো চিন্তা নেই, আপনি বাচ্চার ব্যাগে একটা গীতা রাখুন। আর বাচ্চা ছেলেরা যখন পড়াশোনা করতে বসবে, দাদা ভাইরা সবাই মাথায় রাখবেন, তখন বাচ্চাকে শিখিয়ে দেবেন একটা ব্যাগের মধ্যে গীতা রেখে পড়তে বসলে প্রথমে শ্রীমদ্ ভাগবত গীতাকে প্রণাম কর, হরে কৃষ্ণ মহামন্ত্র বল, তারপর পড়তে বস। আবার পড়া শেষ হলে আবার এটাকে প্রণাম করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তারপর দেখবেন ছেলেকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টাতে কাজ হবে। কৃষ্ণ কৃপা যদি কারো ভেতরে হয়ে যায়, তবে তার আর বেশি পড়াশোনা করতে হয় না, অল্পতেই হয়ে যায়। এই জন্য ছেলেদেরকে কৃষ্ণ ভক্ত তৈরি করবেন। আপনাদের সামনে নিবেদন রইল, দাদা ভাইরা যারা দূর দূরান্ত থেকে এসছেন, যারা দূর দূরান্তে যান, তাদের জন্য বারবার বলবো আপনারা গীতা রাখবেন। এই গীতার মাহাত্ম্য অনেক আছে, গীতা সম্বন্ধে আমি বহু কথা বলেছি। আপনার একটু ছোট্ট কথা জেনে রাখুন, ইউটিউবে শুনেছেন আমি যেদিন মোদী সরকার 2000 টাকা চেঞ্জ করেছিল, নোট নাকি নোট চেঞ্জ করেছিল, 500 টাকার নোটগুলো না চেঞ্জ করেছিল, সেদিন আমি কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম, ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিল। এত জোরে পাল্টি মেরেছে, 4 পাল্টি মেরেছে গাড়ি, ওপর দিকে চাকার নিচে আমরা, গাড়ি দুমড়ে গেছে। বিরাট মানে পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন, বাঘের মতো চেহারা, প্রচুর লোক গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে, কেন? ডেড বডিগুলোকে দেখবে বলে। আপনারা অবাক হবেন, গাড়িটাকে কেটে কেটে যখন আমাদের বের করলো, আমরা সবাই বেরিয়ে গেলাম, আমি শেষে বেরিয়েছিলাম, আমার এই জায়গাটা কেটে গিয়েছিল, এদেরও কারো রক্ত একটু বেরিয়েছিল। কিন্তু আশ্চর্য হবেন আপনারা যে আমরা যখন বেরিয়ে গেলাম, পুলিশ অফিসার তখন চমকে গেলেন, 5 মিনিট কথা বলতে পারেন নাই। তিনি বললেন, প্রদীপবাবু বাঁচলেন কি করে? ব্যাগ থেকে গীতাটাকে বের করে বললাম, স্যার এইটার জন্যে। অবাক হয়ে যাবেন, উনি সেদিন গীতাটাকে নিয়ে প্রণাম করেছিলেন। আমি গেলাম থানায়, 10 দিন পর যেতে বলেছিল, গাড়িটা আপনি নিয়ে যাবেন, কিন্তু গাড়ির কিছু নেই, সব শেষ হয়ে গেছে। আপনি গাড়িটা টেনে আনতে 10,000 টাকা লাগে, আপনি দেবেন। আমি গেলাম, 10,000 টাকা টেবিলে নামিয়ে দিলাম, কিন্তু তিনি চুপচাপ রইলেন, মাথাটা নিচু করে। জিজ্ঞেস করলাম, নেবেন না? না, কৃষ্ণ সেবায় লাগিয়ে দেবেন। তবে আপনার কাছে যে জিনিসটা আছে সেটা আমাকে দেবেন, কি করবেন আপনি? আমার তার 2 বছর চাকরি আছে, সারাটা জীবন চোর ডাকাতদের নিয়ে কারবার করলাম। কৃষ্ণ কি জিনিস, গীতা কি জিনিস আমি জানতাম না। এই গীতাটাকে নিয়ে সারা জীবন আমি নিতাই গৌর হরি বল বলে, হরি বল হরি বল। সেই পুলিশ অফিসার সেই পুলিশ অফিসার এখন রিটায়ার করেছে, কিন্তু মাসে মাসে ফোন করে আমাকে, সপ্তাহে সপ্তাহে ফোন করে, প্রদীপবাবু এই ব্যাপারটা বলুন, ওই ব্যাপারটা বলুন। আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের সবার কাছে নিবেদন রইল, এই গীতাটার 5 টাকা থেকে 10 টাকা দাম। প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি দাদার কাছে যারা দাঁড়িয়ে আছেন, যারা বহু দূরে দাঁড়িয়েছেন, মায়েরা, সবার জন্য বলে রাখলাম, আপনার গীতা কিন্তু আপনাদের পকেটে রাখবেন, আপনাদের ব্যাগে রাখবেন, বিরাট লাভ আছে। এই কয়েকদিন আগে একটা মেয়ে ফোন করে বলছে, বাবা আমি বাড়িতে গীতা পড়ছিলাম, অবাক হয়ে যাবেন, আম গাছের ডাল একটা আমার মধ্যে পড়ে গেল, আমার বাড়ির লোক ছুটে এলো, মা মরে গেল। অবাক হবেন, ডালটা এমনভাবে পড়েছে, আমি আম গাছের পাতার মধ্যে পড়ে আছি, গীতাটারও কিছু হয় নাই, আমারও কিছু হয়। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, এই গীতাটাকে রাখবেন আপনারা, যে আপনারা বৈষ্ণবকে সম্মান দিন। মায়েরা, বৈষ্ণবকে সম্মান দিন। একটু জেনে নিন বৈষ্ণব কাকে বলে। ত্রেনাদপি শনিচন তরিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। ও মায়েরা, বৈষ্ণবের লক্ষণ কি? দেখবেন ঘাসের মধ্যে পা দেবেন, ঘাস থেকে পাটা সরাবেন, ঘাস আবার মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে আপনি হাজার আঘাত করবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না। আর বৈষ্ণব কাকে বলে? তরিব সহিষ্ণুনা। একটা গাছ আপনি কাটছেন, গাছটা যতক্ষণ না মাটিতে পড়ছে ততক্ষণ আপনাকে ছায়া দান করছে, ফল দান করছে। ঠিক সেরকম জেনে রাখুন, বৈষ্ণবকে আপনি হাজার আঘাত করুন, ওই যে বৈষ্ণব আপনাকে নাম দাম করে যাবে। নদী জল দেয় কার জন্যে? নিজের জন্যে না জগতের জন্যে? জগতের জন্যে।
আচ্ছা, গাছ ফল দেয় নিজের জন্যে না জগতের জন্যে? জগতের জন্যে। বৈষ্ণব নাম দেয় কার জন্যে? নিজের জন্যে শুধু নয়, সারা জগতের মঙ্গলের জন্য। হরি বল হরি বল। এই জন্যে আসতে, এই জন্যে আপনাদের একটা কথা বলে যাই আজকে বহু কিছুই বলার ছিল, এই ফাঁকে আপনাদের বলি, বাড়িতে আপনি মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়াবেন। আজকে মেয়ে কেন বিধবা হয়ে যায়, আজকে কেন বিয়ের পরে তাদের শান্তি নেই, আমরা আসল জায়গাটা বাদ দিয়েছি। কার্ডের মধ্যে লিখছি শুভ বিবাহ। যারা বৈষ্ণব মানুষ, ভক্ত বাবারা আছেন, ওটা বৈদিক যুগে শুভ বিবাহ লেখা ছিল, সেটা আমরা শুভ বিবাহ লিখি। সত্যি কি বিবাহ শুভ? বিচার করবেন আপনারা আমার কথাগুলো। যে বিয়েতে 25টা পাখি 4টা ছাগল কাটা হয়, ওই বিবাহ শুভ কি করে হয়? বিচার করবেন আপনারা। আপনার মেয়ে বিয়ের দিনে আঙুলটা কেটে ফেলেছে, আপনি কি বলবেন? আজকে দিনের আঙুলকে রক্তমুখ দেখলি, এ কি করলি, অমঙ্গল হয়ে গেল। আপনার মেয়ের আঙুলটা কেটে গেল, তখন আপনি খুব ভালো বুঝছেন অমঙ্গল হয়ে গেল। কেন? 4টা ছাগল 25টা পাখি কাটবার সময় আপনার অমঙ্গল হলো না? আপনারা বিচার করবেন। এই জন্যে যে বিয়েতে 25টা পাখি আর 4টে ছাগল কাটা হয়, ওখানে শুভ বিবাহ লিখবেন না, ওই জায়গাতে আপনি বিবাহ লিখবেন, তবে ঠিক আছে। তবে হ্যাঁ, বিবাহের 7 দিন আগে শাস্ত্র বলছে পরম বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়ান। প্রশ্ন করবেন কেন? যে ভগবানকে দিয়ে খাই, তাকে আগে খাওয়ান, আশীর্বাদ আপনার অবশ্যই হবে। জেনে নিন আপনারা, যে যেখানে বসে আছেন, ভগবানকে দিয়ে যদি কেউ খাওয়াতে পারেন, তবে কিন্তু আপনার আশীর্বাদ আছে। কেন? আপনি আপনার আত্মীয়কে নিমন্ত্রণ করবেন, সে 4 চাকা গাড়িতে আসবে, লাল গাড়িতে এসে খেয়ে যাবে। খাবার সময় যখন ঘর থেকে যাবে 2000 টাকার প্রেজেন্টেশন দেবে, কিন্তু বলবেন কেমন হলো, উনি বলবেন খাবার পোলাওটা তো ভালো হলো, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেল। ও খেলো, বদনাম করে গেল, কিন্তু 2000 টাকার প্রেজেন্টেশন রইল, ওটা 2 বছর কি 1 বছর রইল। বৈষ্ণবকে যখন নিমন্ত্রণ করবেন, যদি আপনার খাবারে লবণও হয়ে যায়, জিজ্ঞেস করবেন বাবা খাবার কেমন হলো? বৈষ্ণব বলবে খাবার নয়, প্রসাদ। আমি প্রসাদ পেলাম গো, লবণ মিশ্রিত হলো, সে তো অমৃত পেয়ে গেলাম। তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করে দিয়ে গেলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর যেন দীর্ঘায়ু হয়ে যায়। হরি বল হরি বল। একজন আপনার বাড়িতে এসছে, একটা ছেলে, মা আমি 4 দিন খাই নাই, আপনি তাকে 200 টাকা দিলেন, 10 কেজি চাল দিলেন, ওটা বিক্রি করে ও মদ খেলো। কিন্তু পরম বৈষ্ণব যদি আপনার বাড়িতে ঝোলা নিয়ে এলো, মা ভিক্ষা দাও, আপনার ভিক্ষা চালটা আশ্রমে নিয়ে গেল কিংবা বাড়িতে নিয়ে গেল, 3টে ইট পেটে প্রসাদ তৈরি করে গোবিন্দের চরণে দিয়ে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল হয়ে যায়। এই জন্য জায়গাগুলো ধরতে হবে, এই জন্য আপনাদের জায়গাগুলো ধরতে হবে, কোন কোন জায়গাতে ব্যবহার করতে হয়, কোন কোন জায়গাগুলোকে নিতে হবে। তবে একটা কথা আপনাদের বলে যাই, যারা কীর্তন শুনতে এসছেন, বাচ্চা মেয়েদের, বাচ্চা ছেলেদের খাটো পোশাক দেবেন না। আপনি বাবা হয়েছেন, বাচ্চা মেয়েটা দোকানে গেল, গিয়ে বলল বাবা আমাকে ছোট ছোট পোশাক কিনে দাও। আপনি ভাবলেন ছোট বাচ্চা তো, আমি কিনে দিই, কোনো অসুবিধা হবে না। ওই যে খাটো পোশাক পরতে শিখলো, ও যখন 16 বছর বয়স হবে, আপনাকে ডাকবে না, নিজেই দোকানে গিয়ে খাটো পোশাক কিনবে। সেই খাটো পোশাক পরে যখন বাবার সামনে দাঁড়াবে, বাবা তার মুখের দিকে চাইতে পারবে না। কেন? অসভ্য পোশাক আপনি পরাতে শুরু করেছেন, আপনার বাচ্চা না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সেই মেয়ে যখন কিডন্যাপ হয়ে যাবে, আপনি সরকারকে দোষ দেবেন, প্রশাসনকে দোষ দেবেন। মেয়ে কিডন্যাপ হয়ে ফিরে আসবে, গালে চটটা মারবেন, কোথায় গিয়েছিলি তুই? সেই চটটা বাচ্চা মেয়েটার মুখে মারবার আগে আপনার গালে মারুন, আপনি দোষী, আপনার বাচ্চাকে তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, একটা আপনার ছেলে বলে যে দোষ, ছেলে বলে সাধুতা নয়। আপনার ছেলে রাত্রি 12টার সময় বাড়ি ফিরলো, আপনি কি করে জানবেন সে একটা খারাপ কাজ করে ঢুকলো না? এমন সন্তান তৈরি করুন, কৃষ্ণ ভক্ত হোক বাড়িতে। এমন সন্তান তৈরি করুন, গর্ব করে বলতে পারবেন আমি কৃষ্ণ ভক্তের মা, আমি কৃষ্ণ ভক্তের বাবা। আনন্দ করে বলতে পারবেন আমার ছেলে কাউকে অপমান করে না, আমার ছেলে কৃষ্ণ ভক্ত। এরকম সন্তান আপনারা তৈরি করুন, এটা আমি চাই। বাচ্চাদের যখন পড়াবেন মায়েরা, অয়ে অজগরটি আসছি তিরি, আয়ে আমটি আমি খাবো পিড়ি, হসই তেঁদুর ছানা ভয়ে মরি,
দীর্ঘইতি গল পাখি পাছে ধরে, এগুলো পড়াবেন। ওটা পড়ার পর স্কুলে গেলে চাকরি পাবে পড়াশুনো করে, কিন্তু ওই পড়াশুনোতে চাকরি পেলে ওর বিবেক তৈরি হয় না। বিবেক তৈরি হয় অয়ে অজগরটা পড়াবেন ঠিক, ওটার দরকার আছে। পড়াবেন কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তন্নতে নিতাই, গয়ে গৌর, বর্গীর জয়ে জগন্নাথ। যদি কেউ বাচ্চাকে পড়াতে পারে, মায়েরা, বাচ্চার মনটা ছোটবেলায় কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হয়ে গেলে আর বাঁকবে না। এই গোষ্ঠ বলতে কোনটাকে বলছে মায়েরা? গোষ্ঠ বলতে কোনটাকে বলছে? এখানে শাস্ত্র গোষ্ঠ বলতে সংসারটাকে বলছে। মায়ের কোলে বাচ্চা এলো, বাচ্চা আস্তে আস্তে বড় হলো, সংসার করলো, আস্তে আস্তে তার ছেলে মেয়ে হলো, নেতাই গৌর হরিবোল হয়ে গেল। সূর্য যেমন সকালবেলায় ওঠে আবার সন্ধ্যাবেলায় অস্তাচলে চলে যায়, আমরা সেরকম আমাদের জীবন সূর্য কোন সকালবেলায় মায়ের কোলে এসেছি, আমাদের আবার মায়ের কোলে একসময় ফিরে যেতে হবে। ভগবান কৃষ্ণ গোষ্ঠে গিয়েছিলেন, আপনারা সবাই জানেন, গোচারণ করতে গিয়েছিলেন। গোচারণ। আচ্ছা বাবা, এইদিকে তাকান। ভগবানের বাবা হলো রাজা, তা ভগবান গোচারণ করতে যাবে কেন? একটু তত্ত্বগুলো শুনবেন। গোচারণ মানে কি? গো মানে ইন্দ্রিয়, আর চারণ মানে কি? চালনা করা। নিজের ইন্দ্রিয়গুলোকে চালনা করতেন। কোথায় কোন ভক্তকে কে কষ্ট দিচ্ছে ভগবান দেখে দেখে বেড়াচ্ছেন, গৌচারণ। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ ধেনু ছিল। ও মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ ধেনু ছিল। আচ্ছা, একটাও কি মনে নাই? না একটারও বাচ্চা হয় নাই? আমরা সবসময় নবলক্ষই শুনে আসছি। আপনি যদি বাড়িতে 6টা গাভী কেনেন, বাচ্চা হবে না, না মরবে না? 6টায় থেকে যাবে? তাহলে শাস্ত্র বলছে নবলক্ষ ধেনু ভগবান শ্রীকৃষ্ণের ছিল। নবলক্ষ, এখানে তত্ত্ব বলছে নব মানে কি? নতুন, আর লক্ষ্য মানে কি? উদ্দেশ্য। গোবিন্দ প্রত্যেক দিন নতুন নতুন উদ্দেশ্যে লীলা করতেন। এই জন্যে আসতে একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা, আমাদের এখানে আজকে বাল্য গোষ্ঠ, তো গোষ্ঠে গিয়ে আমরা কি করব? ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে একটা দারুণ লীলা করেছিলেন, সেটার নাম কি বলুন তো? কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিলেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে আজকে আমরা গোষ্ঠে পাঠিয়ে কালিয়নাগকে একটু দমন করাবো। দেহতত্ত্বের দিকে যাব। কালিয়নাগ দমন মানে কি? আমাদের শরীরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য আছে, এদেরকে দমন করতে হবে। এদেরকে দমন করতে গেলে কি করতে হবে মা? যেমন দেখবেন, বাড়িতে যদি সন্ধ্যাবেলায় কোনো একটা গাছ থাকে, সেই গাছের নিচে আপনি সন্ধ্যাবেলায় 3বার তালি দেবেন, দেখবেন গাছে যত পাখি থাকবে সব পাখি উড়ে চলে যাবে। তত্ত্ব বলছে হরিনামে যে যত তালি দিতে পারবে মাঝে মাঝে, তার দেহ থেকে পাপরূপী পাখিগুলো সব নেতাই গৌর হরিবোল হয়ে যাবে। তো আমরা ভগবানকে গোষ্ঠে পাঠাবো। তার আগে কালিয়নাগ দমন করেছিল ভগবান, গোষ্ঠে যাবে তবে দমন করবে। তার আগে কালিয়নাগের কথা একটু আপনাদের বলবো, একটু মন দিয়ে শ্রবণ করবেন। কালিয়নাগ দেখেছেন মায়েরা? জোরে বলুন হ্যাঁ না না। সাপের মাথায় ভগবান কৃষ্ণ নিচে ছিল, তাই তো? আচ্ছা, কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল কবে? কারো জানা আছে? ঝুলন পূর্ণিমার দিন। কি বললাম মায়েরা বলুন? ঝুলন পূর্ণিমার দিন। আসতে এইবার দেখবেন মায়েরা, সাপেদের মাথায় একটা এস চিহ্ন থাকে না? সাপের মাথায় একটা এস চিহ্ন থাকে না? ওটা কি বলুন তো? ভগবান কৃষ্ণের চরণ চিহ্ন। ওই জন্য বিষধ সাপকে দূর থেকে দেখলে একবার প্রণাম করবেন। কেন না? সাপকে দেখলে প্রণাম করতে হয়, ওই চরণ চিহ্নটা হচ্ছে কৃষ্ণের। এবার দ্বিতীয়, আচ্ছা, সাপের জিভ দেখেছেন? কাটা না গোটা? জোরে বলুন। কাটা না গোটা? কাটা। প্রশ্ন জাগে না আপনাদের মনে? প্রশ্ন জাগে না সাপের জিভটা কাটা কেন? আসতে, সাপের জিভ, মাইক ঠিক করুন ভাই, মাইক ঠিক করুন। সাপের জিভটা কাটা কেন? তত্ত্বগুলো শুনবেন। সাপের জিভটা কাটা কেন? গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে কদম্ব বৃক্ষে রেখেছিল। এখন সাপগুলো মনে মনে ভাবছিল, যদি একটুখানি অমৃত ঘাসের মধ্যে পড়ে যায়, আমরা চেটে চেটে খাবো, আমরা তাহলে অমর হয়ে যাব। কিন্তু অমৃত তো পড়ে নাই। সাপগুলো কি করেছিল? বাচ্চাদের শব্দ বন্ধ করুন। এইদিকে সাপগুলো তো অমৃত পায় নাই, ঘাসের মধ্যে চাটছিল। ওই ঘাসটার নাম কি মা? এরকা ঘাস। দেখবেন যাকে কুশ ঘাস বলা হয়, আঙুল দিয়ে একটু নাড়লেই দেখবেন ওটা হাতটা কেটে যায়। এই জন্যে মন দিয়ে শুনবেন,
তো সাপগুলো বারবার সেই ঘাসের মধ্যে জিভটা চাটছিল, ওই জিভটা চাটতে চাটতে ওদের জিভটা তখন থেকে দু টুকরো হয়ে গেছে। আচ্ছা এবার বলি, কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিল সেদিন একজনের জন্মদিন ছিল, কার? দাদা বলরামের। কৃষ্ণ জানে দাদা বলরাম যদি আমার সঙ্গে থাকে তাকে আমি কালিয়নাগকে দমন করতে পারবো না। তাই লক্ষ্য করুন মায়েরা, কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল একটু জেনে নিন। এই যে হরে কৃষ্ণ, গল্প নয়, কেউ কাউকে ডাকবেন না, নিজে নিজে জায়গা গ্রহণ করুন। কীর্তন শেষ হয়ে যাবে একটা সময়। এই জন্য আমি আপনাদের একটা ছোট্ট কথা বলে যাই মাঝখানটাতে, যে আমি 3টে অপারেশন আমার অনেকদিন আগে হয়েছে। এই জন্য ডাক্তারবাবু বলেছেন যে কীর্তন যদি আপনি করবেন সারা বছর সারা জীবন করবেন, আপনার কোনো প্রবলেম নেই, কিন্তু একটা কাজ করবেন, আপনি প্রত্যেক দিন একবার করে করবেন, একবার, দ্বিতীয়বার নয় কিন্তু। এই জন্য আমি প্রত্যেকটি জায়গাতে একবার করি, তাতে 4 ঘন্টা আমার কোনো অসুবিধা নেই, 5 ঘন্টা কোনো অসুবিধা নেই। কিন্তু 2 বার করলে সমস্যা আছে, কারণ শরীরের দিক দিয়ে। এই জন্য আপনাদের সবাইকে আমি একটু জানিয়ে দিতে চাই, যদি আমি সময় দিতে কোনোদিন পারি কাউকে, তবে আমার কিন্তু সময় 3 ঘন্টা। যদি 2 বার করাবেন, একবার করাবেন 4 ঘন্টা, আমার কোনো অসুবিধাই নেই, 4.5 ঘন্টা কোনো অসুবিধা নেই। কিন্তু 2 বার যদি করাতে হয়, আমার দিনে একবার রাতে একবার, সব জায়গাতে 3 ঘন্টা, কারণ বকতে বেশি হয়, কীর্তনে তত্ত্ব কথা বেশি বলতে হয়। এই জন্য ডাক্তারবাবু বলেছেন চাপ প্রচণ্ড পড়ে, আপনি সামলে কাজ করবেন, প্রভুর কৃপায় সব ঠিক হবে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল? রাজা। রাজা। প্রশ্ন করবেন রাজা হয়ে সাপ হলো কেন? মায়েরা, এত বড় রাজা সাপ হলো কেন? একটি তত্ত্ব আছে। চন্দ্রধ্বজ রাজার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজামশাই আপনার পেটের যন্ত্রণা ভালো করে দেবো, একটি উপায় আছে। বলে কি? না, আপনার বাড়ির পেছনে একটা সরোবর পুকুর আছে, ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে চন্দ্রধ্বজ বলল, তার রাজহাঁসকে ধরে আনো। রাজার লোক রাজহাঁসকে ধরে আনলো, কিন্তু রাজহাঁস বলে উঠলো, রাজা আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয়, আমি উপায় বলবো। কি? না, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবর উত্তর দিকে একটা গাছের উপরে এক মুনি বসে আছে বৈষ্ণব, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা, রাজহাঁসটাকে বন্দি করে রাখলেন। রাজা কি করলেন? সুন্দর একটা সোনার পাত্র নিয়ে সেই মুনিকে বললেন, মুনিবর তোমার ডান পাটা এগিয়ে দাও। মায়েরা, মুনিবর তোমার ডান পাটা এগিয়ে দাও। যখন ডান পায়ে এগিয়ে দিল, দেখলো পুঁজ আর রক্ত। ছি, এই জল আমি পান করতে পারবো না। মণিবর তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। যখন বাঁ পাটা এগিয়ে দিল, দেখলো পুঁজ রক্ত রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল বিলবিল করছে। ছি, এই জল আমি পান করতে পারবো না। তবে রাজা জল পান করার একটা ভালো কাজ করেছিল, বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। মায়েরা, যদি কোনো পরম বৈষ্ণব আপনাদের বাড়িতে কোনোদিন যায়, তার চরণ দুটো ধুইয়ে দেবেন। সেই চরণ ধোয়া জল আপনি বোতলে করে রাখবেন। প্রশ্ন করবেন কেন? গঙ্গা থেকে জল আপনি আনুন, সেই জল ঘোলা হয়ে যায়, তারপর 10 দিন পর সেই জল আবার পরিষ্কার হয়ে যায়। পরম বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনি বাড়িতে রাখবেন, 2-4 দিন ঘোলা ঘোলা লাগবে, তারপর দেখবেন জলটা আবার পরিষ্কার হয়ে গেছে। আপনার বাড়িতে অশান্তি হচ্ছে, আপনি বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়ির চারদিকে ছড়িয়ে দিন। আপনার শরীরে কঠিন রোগ হচ্ছে, আপনি বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করুন। আপনার বাচ্চা চঞ্চল হয়ে যাচ্ছে, আপনার বাচ্চার মাথায় বৈষ্ণবের চরণ ধোয়া জল আপনি দিন, দেখবেন কৃপা তো অবশ্যই হবে। তবে হ্যাঁ, যেটুকু করবেন প্রেম ভক্তি মিশিয়ে করবেন, বিনা প্রেম সে না মিলে নন্দ লালা। এই জন্য বৈষ্ণবের চরণ ধোয়া জল ভক্তি ভরে যদি আপনারা রাখতে পারেন, কাজ হয়ে যাবে। রাজা চন্দ্রধ্বজ মায়েরা মাথায় করে সেই জল এনেছিল, কিন্তু রাজার 2টো স্ত্রী ছিল। স্বামী, স্বামী তুমি জল পান করতে পারলে না? না, তবে দাও, এই জল আমি পান করব। আমরা 2জন, রাজা চন্দ্রধ্বজের 2জন স্ত্রী খুব ভক্তি ভরে সেই জলটা পান করলো। সঙ্গে সঙ্গে সেই মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেন সর্পকুলে জন্ম হয়, তুমি হবে কালিয়নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিব, অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলে জন্ম সাপি কুলে জন্ম হোক, তবে আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, যেন তোমার চরণ যুগল আমি মাথায় পেতে পারি। হরে কৃষ্ণ। অভিশাপ যদি দিলে আমায় সাপ কুলে জন্ম হোক, তবে আশীর্বাদ দাও,
যেন গোবিন্দের চরণে আমার মাথা। বৈষ্ণবের অভিশাপ লেগে যায় বাবা, বৈষ্ণবের আশীর্বাদও লেগে যায়। রাজা চন্দ্রধ্বজকে যখন অভিশাপ দিল তোমার 7 কুলে জন্ম হবে, তুমি কালিয়নাগ হবে, রাজা যখন কেঁদে কেঁদে বলল অভিশাপ যদি দিলে আমাকে 7 কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন ভগবানের চরণ লাভ করতে পারি। রাজা চন্দ্রধ্বজকে বলে উঠল বৈষ্ণব, রাজা তুমি যখন অভিশাপ নিলে, আশীর্বাদ তোমাকে দিলাম, একদিন তুমি সাপ হবে, কালিয়নাগ, তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করবে। ওই জন্য মায়েরা যারা সতী নারী হয়, আসতে যারা সতী নারী হয় তারা স্বামীর চরণ ধোয়া জল পান করতে পারে, তারা স্বামীর বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করা সাহায্য করতে পারে। ছোট্ট করে বলি আস্তে। আচ্ছা, গুরু মন্ত্র কারা কারা নিয়েছেন একবার হাত তুলবেন তো? বেশ বেশ। যারা গুরু কৃপা নইলে কীর্তন শুনতে পারা যায় না, গুরুর কৃপা আছে বলে আপনারা বসতে পেরেছেন, আর যার গুরুর কৃপা নাই সে বসতে পারে নাই, এরকম করে দাঁড়িয়ে আছে না। যারা এরকম করে দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে বলি নাই, কিন্তু গুরুর কৃপা যাদের আছে তারা কিন্তু ভক্তি ভরে বসতে পড়েছে। এবং ভক্ত এরকম একবারে প্রেম সে পাগলের মতো বসে থাকবে, হরিকথা যতক্ষণ শুনবে পাগল হয়ে যাবে হরিনামে। আপনাদের বলে যাই গুরু মন্ত্র নিলে কি হয়, না নিলে কি হয়, একটু ছোট্ট করে বলে যাই। মায়েরা থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না যদি আপনার গুরু মন্ত্র না নেওয়া থাকে। তাহলে অনেকে প্রশ্ন করে, তাহলে গুরু মন্ত্র না নিলে কি হরিনাম করতে পাবো না? নিশ্চয় করতে পাবেন, কারণ যে মাঠে আপনি বীজ ফেলবেন তার আগে জমিটাকে আপনাকে উর্বর করে নিতে হবে। এই জন্যে আগে থেকে আপনাকে হরিবোল বলা শিখতে হবে, হরিনাম শুনতে হবে, কীর্তন শুনতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার জমিটা উর্বর হয়ে যাবে। গুরুদেব কর্ণে প্রেমের বীজ দেবে, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেমের অঙ্কুর। নেতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তবে হ্যাঁ, আস্তে গুরু করবেন, আস্তে গুরু করবেন বেছে বেছে, যাকে তাকে আপনারা গুরু করবেন না, গুরু করবেন বেছে বেছে। যেমন পদ্মপুরাণ যদি কেউ পড়েন, ব্যাসমুনি লিখেছেন যে গুরু যাকে তাকে করা যায় না। দোকান থেকে একটা 100 টাকার জিনিস কিনবেন তো 5 বার চিন্তা ভাবনা করবেন নেব কি নেব না, ঠিক হবে কি হবে না। ঠিক সেরকম আপনার জীবনে আপনি যাকে গুরু করবেন মায়েরা, তাকে বেছে বেছে করবেন। ঠিক পাকা গুরু হবে তো, যার কাছে বসলে দুটো ভালো কথা শোনা যাবে, যার কাছে বসলে আমার জীবনটা ধন্য হবে, যার কাছে বসলে আমার সংসারটা কৃষ্ণময় হবে, সেরকম গুরু কিন্তু আপনাকে করতে হবে। তবে জেনে রাখুন, গুরু যে শুধুমাত্র ব্রাহ্মণ হবে তা নয়। খুব ভালো করে জানবেন আপনারা, গুরু যে শুধু ব্রাহ্মণ হবে তা নয়। গুরু শাস্ত্র বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র, ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। শুধু যে ব্রাহ্মণ গুরু হবে তা নয়, যিনি কৃষ্ণ কথা হরিকথা ভালো জানেন তার কাছে আপনারা গুরুমন্ত্র নেবেন, তাহলে কি হবে? জীবন আপনার ধন্য হবে। গুরুদেব দুদিনের জন্য বাড়ি এলো, তার কাছে বসলেন, দুটো ভালো ভালো কথা শুনলেন, আপনার জীবন ধন্য হবে। আর গুরু যদি এসে বলে আমারও যত হাঁটু ব্যথা, তোর গুরু মায়েরও হাঁটু ব্যথা, পয়সা নাই তাই তোর কাছে চলে এলাম, LICর এজেন্টের মতো মাসে মাসে বছরে বছরে আসতে লাগলো আর নিয়ে চলে গেল, এরকম গুরু কিন্তু আপনাকে করলে হবে না। তাহলে গুরু করতে গেলে গুরু নিজেকে ভগবান ভাববে না। গুরু যদি নিজেকে ভগবান ভাবে তাহলে ভুল করবে। শিষ্য গুরুকে ভগবান ভাবতে পারে, কিন্তু গুরু কোনোদিন নিজেকে ভগবান ভাববেন না। তৃতীয়, গুরু যে কথাগুলো বলছে সেগুলো পালন করছে কিনা আগে দেখবেন। আপনাকে গুরু বলছে ভোর 4টের সময় উঠে কীর্তন করবে, আর তিনি সকাল 8টার পরে উঠছেন, তাহলে সে কিন্তু গুরু নয়। এই জন্য গুরু হচ্ছে তিনি যেটা আচরণ করবেন সেটা শেখাবেন। মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। বলতে এই জন্যে আমি ইস্কনের প্রভুপাদের কাছে শুনছিলাম, তিনি বলছেন যে যদি কাউকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে চাও তবে অন্য কাউকে নয়, আগে নিজেকে কৃষ্ণ ভক্ত করো। রাধে রাধে। যদি নিজেকে কেউ কৃষ্ণ ভক্ত করতে পারে তবে তাকে দেখে দেখে আরো 10টা কৃষ্ণ ভক্ত তৈরি হয়ে যাবে। মায়েরা জেনে নিন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজে আগে আচরণ করুন তবে। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একজন শিষ্য এসেছিল, ঠাকুর
রামকৃষ্ণ ঠাকুরের কাছে একজন ঠাকুমা তার নাতিকে নিয়ে এসেছে, 5 বছর বয়স। ও ঠাকুর, আমার নাতি খুব মিষ্টি খায়, একটু মিষ্টি খাওয়া বন্ধ করুন তো। আপনি বললেও আর খাবে না। ঠাকুর বলল, আজকে বলবো না, 15 দিন পরে এসো। 15 দিন পরে যখন নাতিকে নিয়ে ঠাকুমা গেল, তখন বলল, প্রভু ঠাকুর আপনি বলে দেন যেন এই মিষ্টি না খায়। ঠাকুর বলল, খোকা মিষ্টি খেতে নাই। বলে কেন? মিষ্টি খেলে দাঁত নষ্ট হয়ে যায়, মিষ্টি খেলে পেটে কৃমি হয়, মিষ্টি খেলে সুগার হতে পারে, এই জন্য মিষ্টি খেতে নেই। সঙ্গে সঙ্গে ছেলে বলল, না খাবো না। সঙ্গে সঙ্গে ঠাকুমা বলল, ঠাকুর তুমি 15 দিন আগে বললে না, 15 দিন পরে বললে কেন? ঠাকুর বলল, আমি তো নিজেই 15 দিন আগে মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপর আমি বললাম। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আগে আপনি করুন। আপনি না করলে আপনার বাচ্চা করবে কি করে? আপনি না করলে আপনার পাড়া প্রতিবেশী করবে কি করে? এই জন্য আপনি আগে কৃষ্ণ ভক্ত তৈরি হয়ে যান, আপনাকে কাউকে করতে হবে না। কতজন আপনার পেছন পেছন ছুটবে, আপনার পথ অনুসরণ করবে। এই জন্যে মায়েরা, গুরু যদি ভালো ভালো কথা বলে সেগুলো না মানে, তাহলে বিষের মতো হয়ে যায়। যেমন গরুর দুধ আপনি বাড়িতে রেখেছেন, সেই দুধটা যদি আপনি ঢাকা দিয়ে রাখেন না, সাপে, বিষাক্ত সাপে মুখ দেয়, তাহলে সেটা যেমন বিষ হয়ে যায়। গুরুদেব যে কথাগুলো বলছেন সেগুলো যদি না মানেন, তবে তার কথাগুলো বিষাক্ত দুধের মতো হয়ে যায়। তা আসুন, আজকে আমরা জানতে চাই যে গুরুমন্ত্র নিলে কি হয় আর গুরুমন্ত্র না নিলে কি হয়, একটা প্রমাণ দিয়ে দিই। আপনাদের গ্রামটার নাম কি? আপনাদের জায়গাটার নাম কি? ও যাক, ঠিক আছে, অত বড় নাম আমার মাথায় থাকবে না। তা আপনাদের যেমন গ্রামে একটা নাম আছে, একটা 5 বছরের ছেলে একটা গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে, ছেলেটার নাম গোপাল। সে আসলে 5 বছরের ছেলে, তো একটা গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে। গ্রামটার নাম কি? সত্যগ্রাম। ওখানে কেউ মিথ্যা কথা বলে না মা, সবাই সত্য কথা বলে। তো ছেলেটা যখন মাথায় পাগড়ি বেঁধে নামে ঝোলা নিয়ে সত্যগ্রামে ভিক্ষা করতে যাচ্ছে, একজন দোকানদার জিজ্ঞেস করছে, খোকা এত সকাল সকাল তোর সন্ধে হলো কেন? ছেলে বলল, দোকানদার পথটা যে অনেক দূর, সকাল সকাল না সাজলে সন্ধ্যার আগে পৌঁছানো যাবে। এই জন্যে যারা কীর্তন শুনতে এসছেন তারা সকাল সকাল সাজবেন। বাচ্চাটা কি সুন্দর উত্তর দিল দেখুন, বলছে সকাল সকাল না সাজিলে সন্ধ্যার আগে পৌঁছানো যাবে না। দোকানদার বলল, যে গ্রামে তুই ভিক্ষা করতে যাচ্ছিস সেই গ্রামের নাম সত্যগ্রাম। ছেলে বলল, এখানে সবাই সত্য কথা বলে? বলে, হ্যাঁ রে, সবাই সত্য কথা বলে। ছেলেটা একটা দেহতত্ত্বের গান গাইতে গাইতে ওই গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে। ওরে মন মন রে, কে লাগি আইলি ভাবে, ওরে মন মন রে, কি লাগে আইলি ভাবে, ওরে মন মন রে, কি লাগি আইলি ভাবে, ওরে মন মন রে, কি লাগি আইলি ভাবে। ও তুই মানুষ হইয়া হরিনা ভজিলি, তুই মানুষ হইয়া হরিনা ভজিলে, মানুষ হইয়া হরিণ ভজিরি, বৃথায় জনম যাবি রে মন, কি লাগে আইলি ভাবে, ওরে মন মন রে, কি লাগে আইলি ভাবে, ওরে মনে মনে রে, লাগি আইলি ভাবে। দিবস রজনী আবল তাবল অকাজ করিতে পারো, তাহার ভিতরে তুমি কি কখনো শিহরি বলিতে না? ওরে মন মন রে, কি লাগে আইলি ভাবে, ওরে মন মন রে, কি লাগি আইলি ভাবে। যে দিবস রজনী আবল তাবল অকাজ করিতে পারো, তাহার ভিতরে তুমি কি কখনো শিহরি বলিতে না? ওরে মন মনে রে, লাগি আইলি ভাবে। ওরে মন মন রে, কি লাগে আইলি ভাবে, ওরে মন মন রে, কি লাগি আইলি ভাবে। যেটা বলুন, রাধা রানী কি জয়। এইবার শ্রবণ করুন। বাচ্চা ছেলেটা সত্যগ্রামে ভিক্ষা করতে গেল। মা একজন বুড়িমার দরজায় ধাক্কা দিল, ও মা ভিক্ষা দাও। যখনই ভিক্ষা চাইলো,
বুড়িমা ঘর থেকে বেরিয়ে এলো, জিজ্ঞেস করলো বাবা ভিক্ষা নিবি? বলে হ্যাঁ। ছেলে বলল গ্রামের নাম যদি সত্যগ্রাম, একবার জিজ্ঞেস করি দেখি বুড়িমা সত্য কথা বলে কিনা। ও বুড়িমা, তোমার বয়স কত? বুড়িমা তখন বলে বাবা আমার বয়স 12 কি 13। কিছু বুঝলেন? বলছে আমার বয়স 12 কি 13। আচ্ছা বলুন তো মায়েরা, 12-13 কখন বেরোয় না? যখন দেখবেন জিভ লটপট করে, দাঁত ভেঙে যায়, তখন 12-13 বেরোয় না। হরিবল তখন বেরোয় না, হবিবল বেরোয়। এই জন্যে যে ফুলটা গাছে ফুটে আছে ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগে, যে ফুলটা কুঁড়ি অবস্থায় আছে ওটা গোবিন্দ সেবায় লাগে না, যে ফুলটা ঝরে যায় ওটা গোবিন্দ সেবায় লাগে না। দেহ যখন যৌবন থাকে ওই সময় গোবিন্দের সেবায় দিলে দেহটা লেগে যায়। বৃদ্ধ বয়সে দিলে তখন আর হরিবোল বলতে পারে না। ওই জন্য ভজবে যদি 9 সকালে, ভজন 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 9 সকালে 9 বিকালে, ভজন হলো মধ্যাহ্নকালে। এই জন্য দুপুরবেলায় যৌবন থাকতে কেউ যদি কৃষ্ণ ভজন করে তবে তাকে বয়সকালে আর কষ্ট করতে হবে না। যেমন মায়েরা ব্যাংকে টাকা জমা দিলে বয়স হয়ে গেলে আর সুদের কোনো চিন্তা করতে হয় না, সুদে বসে বসে খাবেন। সেরকম কম বয়সে কেউ যদি হরিনাম করে, বৃদ্ধ বয়সে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, যতই আঘাত হোক তার হয় না, কৃষ্ণ ভক্ত হয়ে যায় বলে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল। বুড়িমাকে বললো বাবা, বুড়িমা তোমার বয়স 12-13 বললে কেন? বুড়িমা বলছে বাবা আমার দেখতে আমাকে 80 বছর, কিন্তু আমার বয়স 12-13। জেনে নিন কেন। ছেলে জিজ্ঞেস করলো তোমার 80 বছর বয়স, তুমি 12-13 বলছো কেন? বলছে আসল কথাটা শোনো বাবা, আমি অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে তো, সংসারে কাজ করতে করতে গুরুমন্ত্র নেবার সময় হয় নাই। এই 12 কি 13 বছর গুরুমন্ত্র নিয়েছি, এই জন্য আমার বয়স হলো 12 কি 13। তার মানে আপনারা কি শিখলেন? আস্তে, আপনারা কি শিখলেন? যখন জন্ম নিয়েছেন ওটা জন্ম হয়নি আপনার, যখন থেকে গুরুমন্ত্র নিয়েছেন তখন থেকে আপনার জন্ম হয়েছে। আর যারা এখনো গুরুমন্ত্র নেয় নাই, গরু ভেড়া ছাগল, এরা যেমন কর্ম করলো, খেলো আর ঘুমালো, আপনাদের অবস্থা তেমনি হয়ে গেল। এই জন্যে মায়েরা, যদি গুরুমন্ত্র যখন থেকে নিলেন, আপনারা যে সাল থেকে নিলেন তখন থেকে আপনার ভজন জগতে বয়স শুরু হলো, নইলে আসা যাওয়াটা আপনার সার হয়ে গেল। এখন ছেলেটা কীর্তন করতে করতে একটা জমিদারের বাড়িতে গেছে। জমিদার মানে বুঝতে পারছেন কিরকম ব্যাপার, বিরাট টাকার মালিক, 4-5টা গাড়ি, বিরাট খড়ের পালই জমি। জিজ্ঞেস করলো জমিদারকে ছেলেটা, জমিদার তোমার বাড়িতে ভিক্ষা পেলাম, তুমি কত টাকার মালিক? জমিদার বলল তা মোটামুটি আমি 4 বস্তা ধান আর 404 টাকার মালিক। ছেলে চমকে উঠল, গ্রামটার নাম সত্যগ্রাম, এ তো মিথ্যে কথা বলে। 4 বস্তা ধান আর 404 টাকার মালিক, বুঝতে পারলাম না। তখন জমিদার বলল বাবা হরিনামে মতি আমার কোনো ছিল না, একদিন হরিনাম হচ্ছিল, আমি শুনতে গেলাম, আমার মন গলে গেল, মনে হলো হরিনামে কিছু দিতে হবে। 4 বছর ধরে প্রতি বছর 1 বস্তা ধান 160 টাকা দিয়েছি। 4 বছরে আমার 4 বস্তা ধান 404 টাকা দেওয়া হয়েছে। এতদিন যত আয় হয়েছে তত ব্যয় হয়েছে, হরিনামের ব্যাংকে জমা বলতে 4 বস্তা ধান আর 404 টাকা। আপনারা হরিবাসরে, হ্যাঁ হরিবাসরে যেটা দেবেন সেটাই কিন্তু আপনাদের রয়ে যাবে, আর যেটা আপনি দেবেন না, নিজের জন্য দেবেন, ওটা নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই তখন কারাগারটা অন্ধকার ছিল, কিন্তু কৃষ্ণ যেই না জন্ম নিয়ে নিল কারাগারটা আলো হয়ে গেল। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের কাছে একটা করে কারাগার আছে, সেই কারাগারটার নাম হচ্ছে হৃদয় কারাগার। যদি আপনি কীর্তন শোনেন, হরিকথা বলেন, হরিনাম করেন, আপনার হৃদয় কারাগারটা আলো হয়ে যাবে। আর যদি কৃষ্ণ কথা হরিকথা শুনবেন না এবং বলবেন না, তবে আপনার হৃদয় কারাগার চিরকাল অন্ধকারী হয়ে থাকবে। এই জন্যে একটা বাড়িতে একজন বারবার, একজন রিভাব বেশি হচ্ছে, কিন্তু বাড়িতে কেউ ঘুমাচ্ছে, প্রচণ্ড রিভাব হচ্ছে, জয় নিতাই জয় নিতাই। বাড়িতে একজন ঘুমাচ্ছে আর বারবার যদি তাকে ডাকা হয় এক সময় সে জাগবে। আমাদের হৃদয় মন্দিরে ভগবান ঘুমাচ্ছেন, বারবার কৃষ্ণ কৃষ্ণ বললে নিতাই গৌর হরিবোল বলে তিনি একবার জেগে হরিবোল হরিবোল। এই জন্যে আপনাদের হরিধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে জাগাতে হবে। আস্তে, এই যে মায়েরা আপনারা উলু দিচ্ছেন, উ মানে কি? উ মানে কৃষ্ণ, আর লু মানে কি? রাধা। মানে যে যত উলুধ্বনি দেবেন রাধা গোবিন্দের নাম আপনার উচ্চারিত হবে। আর এই যে হরিনাম শুনতে এসছেন, হরিনাম শুনবেন কেন?
হ রি না ম, চারটে কথা। হ মানে কি? হরণ করা। রি মানে কি? শরীরের রিপুগুলোকে। না মানে কি? নাশ করা। ম মানে কি? মঙ্গল বা মুক্তি পাওয়া। আমাদের শরীরে কাম, ক্রোধ, লোভ, মহামদম, আশ্চর্য বারবার আমাদের জ্বালায়, কীর্তন শুনতে দেয় না। কিন্তু কেউ যদি মন দিয়ে একভাবে কীর্তন শুনতে পারে, তবে কাম, ক্রোধ, লোভ, মহামদম, আশ্চর্য নেতাই গৌর হরিবল বলে আমাদের দেহ থেকে দূরীভূত হয়ে যায়। হরে কৃষ্ণ। তো মহাপ্রভু এলেন কখন? আসতে মায়েরা, মহাপ্রভু এলেন কখন? দোল পূর্ণিমার দিনে, 23শে ফাল্গুন। 23শে ফাল্গুন দোল পূর্ণিমার দিনে স্বয়ং মহাপ্রভু আমাদের জীবনে এলেন। আর যেদিন থেকে প্রভু এলেন, আমাদের সনাতন ধর্ম আরও দিনের পর দিন উজ্জীবিত হতে লাগলো। প্রত্যেকটি হিন্দু ভাইয়ের কাছে আমার কর্তব্য আছে, যে বলার কর্তব্য এটাই, সনাতন ধর্মকে বাঁচান। আপনারা সনাতন ধর্মের পক্ষে থাকুন এবং কীর্তন শুনতে এসে কেউ দাঁড়িয়ে থাকবেন না। আপনি যতক্ষণ শুনবেন ততক্ষণ বসে শুনবেন, কারণ হরিবাসরে এসে দাঁড়াতে নেই, প্রভুকে অপমান করা হয়। হরিবাসরে এসে বসতে হয়। আপনার সময় কম, আপনি 1 ঘন্টার জন্য এসেছেন, হতেই পারে, কিন্তু 1 ঘন্টা আপনি বসবেন, কারণ এখানে উঠে দাঁড়াবেন না কেউ। দাঁড়ালে প্রভুকে পুরোপুরি অপমান করা হয়। প্রভুর মন্দিরে এসে বসতে হয়, যেমন মন্দিরে গিয়ে কাউকে দাঁড়াতে নেই, বসতে হয় প্রভুর কাছে মাথা নত করে। হরিনাম যখন শুনতে আসবেন তখন প্রণাম করে বসবেন, আর উঠবেন তখন প্রণাম করে উঠবেন। না না, কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে। কেন? তিনি নাম দিয়েছিলেন, আপনার প্রয়োজনে আপনি উঠতে পারেন, কিন্তু প্রণাম করে উঠবেন, আর বসবেন তখন আপনি প্রণাম করে বসবেন। আসুন, মহাপ্রভু এলেন কবে? দোল পূর্ণিমার দিনে, 23শে ফাল্গুন। তিনি এলেন মায়েরা, কেউ কেউ বলে সন্ধে 5:46 এসছে, কেউ কেউ বলে শুক্রবার কিংবা শনিবার, দুটোর মধ্যে একটা দিন এসেছে। যেদিনেই মহাপ্রভু আসুক না কেন, তিনি যেদিন এলেন মায়েরা, আস্তে আস্তে তিনি মায়ের কোলে বড় হতে লাগলেন। ছোটবেলায় নাম ছিল নিমাই, যৌবনবেলায় নাম হলো গৌরাঙ্গ, আর সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চৈতন্য জাগিয়ে দেবেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। বাচ্চাটা এত সুন্দর দেখতে, আকাশে চাঁদের টুকরো যেন নেমে এসেছে, কাঁচা সোনার মতো রং। আচ্ছা মায়েরা, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, যদি কোনো একটা বাচ্চা ছেলে দেখতে খুব ভালো হয়, রাস্তায় খেলা করে, মায়েদের কোলে নিতে ইচ্ছা হয় না? ঠিক সেরকম সচিমাতা ছেলে নিমায় রাস্তায় খেলা করছে, পাড়ার মেয়েরা সব গঙ্গায় জল আনতে যাচ্ছে। এত সুন্দর ছেলে যখনই কোলে নিতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ছেলেটা কান্নাকাটি করতে শুরু করেছে। পাড়ার মেয়েরা বলছে, দিদি, ও সচি দিদি, এত সুন্দর ছেলের জন্ম দিলে, কোলে নিতে ইচ্ছা হয় কিন্তু কান্নাকাটি করে কেন? সচিমাতা বলে, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে আমার ছেলে চুপ করে যাবে। পাড়ার মেয়েরা নিমাইকে কোলে নিয়ে বলতো, বল কি? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 এটা খোলা আছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে তুমি দেখো দেবো
মনিটরের সাউন্ডগুলো কমে যাচ্ছে। ডাকার মতো ডাক হলে ভগবান আসে। মন দিয়ে শুনবেন। রামকৃষ্ণদেব মা কালীকে বলতো মা খা মা খা। মা কালী রামকৃষ্ণের হাতে খেত। একজন শিষ্য জিজ্ঞেস করলো, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খায়? বলছে হ্যাঁ রে খাই। বলছে কই আমার হাতে খাই না কেন? সঙ্গে সঙ্গে ছেলেকে ঠাকুর বলল, ডাকার মতো ডাক, দেখবি তোর হাতেও খাবে। বলছে না না আমিও ডাকি তুমিও ডাকো, তা ডাকার মধ্যে তফাৎটা কেমন? তখন ঠাকুর বলল, ডাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা চাই, দেখবি মা খাবে। ছেলে বলল আমি বুঝতে পারলাম না কাকে আকুলতা ব্যাকুলতা বলে। সঙ্গে সঙ্গে ঠাকুর বলল তবে আয়। গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে কিছুক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখলেন। যখন উঠালেন তখন বললেন, হ্যাঁ রে তোকে যখন জলের মধ্যে ডোবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর আমার ভেতরটা আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকবার সময় তোর মন যদি আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? তা মহাপ্রভু প্রচার করলেন, পৃথিবীতে আছে যত পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে প্রচার হবে আমার এই হরি নাম। আমার এই হরি হরি নাম। আজকে শুধু উত্তরবঙ্গে নয়, আজ আমি যে কোনো এলাকায় চলে যান, কৃষ্ণ ভক্তের সংখ্যা প্রচুর। তার প্রমাণ আমরা, তার প্রমাণ হচ্ছে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা রাজ্যে রাজ্যে দেখতে পাচ্ছি কৃষ্ণ ভক্তের ঢল কেমন। এসব মহাপ্রভুর অবদান, এ আমাদের কিছু করার নেই, তার কৃপাতে আমরা শুনতে এসেছি। এই জন্য তিনি নিতাই চাঁদকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও, তবে হ্যাঁ হ্যাঁ যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। বলে কিভাবে দেব? নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তারি, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার, পূজা যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না ও দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বেচারে করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না আচ্ছা, দাদা। আপনাদের এই উত্তরবঙ্গে একটা জিনিস দেখছি আমি, যেটা আলিপুরদুয়ারে এসেছিলাম, তখন দেখলাম নারী পুরুষের আলাদা আলাদা জায়গা করা হয়। কিন্তু অন্যান্য জেলায় অন্যান্য রাজ্যে গেলে দেখবেন হরিবাসরে নারী পুরুষ একসঙ্গে কীর্তন শোনে। আসলে ঠিকই আছে জায়গাগুলো, ড্যান্স হাঙ্গামা যেখানে হয় সেই জায়গাতে ওই ছেলে মেয়ে আলাদা হয়, কিন্তু হরিবাসর যেখানে হয় নারী পুরুষ একসঙ্গে বসে। একটাই কারণ, কেন? এখানে প্রেমের ব্যাপার থাকে, কামের ব্যাপার থাকে না। দেখবেন আসতে দেখবেন মায়েরা, হরিবাসরে কেউ যদি জায়গা না পায় টেনে টেনে একজন বসায়, কষ্ট করে বসে। আর ড্যান্স হাঙ্গামা হলে একজন পাশে বসলে আরেকজন দেখবেন এমনি করে হুঁসিয়ে দেয়। কেন বলুন তো? যেন জায়গা না পায়। কিন্তু হরিবাসরে আপনারা এসেছেন এই জন্যে একসঙ্গে বসতে পেরেছেন। এটা কার কৃপা? মহাপ্রভুর কৃপা। নিতাই চাঁদ বললো, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে, দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে, প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। দাদা গো মাগা মাগা রে গারে থাথা, আর প্রথমে ধরিবে হাতু, যদি না চাই নাম নিতে, হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, ওদের হাতে ধরে বলবে হরি, হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও তুমি বলাবে করি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি হরিনাম না নেয় তখন কি করব? শেষ উপায়, পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা গো পাছে তারো, পাছে তারো লোটাইবে দাদা পাছে তারো, পাছে তারো লুটাইবে পাই। পায়ে ধরে
বলিবে হরি দাদা পায়ে ধরে বলবে হরি বলাবে হরি হ্যাঁ, বলিবে হরি পায়ে ধরে বলিবে হরি তুমি বলবে করি বলবে করি পায়ে ধরে বলবে ও করি তুমি বলাবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে ও তুমি করি বলাবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে দাদা করি পায়ে ধরে বলবে হরি